কাল সন্ধ্যেতে হঠাৎ করে মেসো আমাদের বাড়ি এসেছিল। তো কেন এসেছিলো সেটাই তোমাদের বলি। তো মেসো যাবে হচ্ছে গিয়ে মেসোর বড় মেয়ের বাড়ি দেবীপুর। তো আমাদের এই কচুর রাস্তা হয়ে যায়। তো মেসো ভাবলো আমাদের বাড়ি থেকে ঘুরে আসা হবে, এই কারণে মেসো এসেছিলো কাল সন্ধ্যেতে। আজ আবার দুপুরেই চলে যাবে খাবার দাবার খেয়ে। আমরাই বললাম থাকতে, সকালেই চলে যেত। তাই মেসোর সাথে একটু বসে বসে মজা করেছিলাম। মেসোর সাথে আমার ইয়ার্কি চলে, তো এই হাসাহাসি করছিলাম, এই ভোটের ব্যাপারেই কথা বলছিলাম আর কি। একটু মজা করে ভিডিও বানাচ্ছিলাম। অনেকদিন পরই মেসো আমাদের বাড়ি এসছে। তো আমি বলেছিলাম যে আজকে থাকতে, কিন্তু মেসো থাকলো না, যাবে ওইখানে মাসি আছে, তো মাসিকে আনতেই যাবে। আমার মাসি আছে দেবীপুরে, তো সেখানেই যাবে মেসো আনতে যাবে মাসিকে একদিন থেকে, তারপর আবার বাড়ি চলে আসবে। তো দেখো এদিকে আমার দাদু আবার এদিকে পরিষ্কার করতে বসে পড়েছে। আমাদের এদিকে পাট শাক লাগিয়েছিলাম, তো পাট শাকগুলো আমাদের খাওয়া হয়ে গেছে। দুই একটা ছিল নি, জঙ্গল হয়েছিল, ওইগুলোই দাদু বসে পড়েছে পরিষ্কার করতে। দাদুকে বলিও নি, তাও দাদু দেখো পরিষ্কার করে দিচ্ছে কত সুন্দরভাবে। এদিকে এবার অন্য কিছু লাগানো যাবে। এদিকে আমি লাগিয়েছিলাম লাউ গাছ এই বালতির ভেতরে, আর ডাঁটা শাক হয়েছে কিছু। তারপরে এদিকে মেসোকে আমি মুড়ি দেবো বলে কয়টা আলু ভেজেছিলাম, কিন্তু মেসো বলছিল একটু বাদে খাবে, এই কারণে আমি প্রথমে পান্তা ভাত খেয়ে নিলাম। এরপরে রান্না বান্না করে নিয়েছি, রান্না বান্না করে খাবার দাবার খেয়ে মেসো চলে আসছিলো বাড়িতে। তাই মেসোর সাথে একটু ইয়ার্কি মারছিলাম আর ভিডিও করছিলাম। ভিডিও করছে বলে মেসো আর পিছন দিকে তাকালোই না, এত হাসি লাগছিল কি বলবো। এখন মেসো যাবে পিয়া দিদির বাড়ি, ওইখান থেকে কাল মাসিকে নিয়ে আবার বাড়ি চলে যাবে।